আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আদাব ও শুভেচ্ছা। প্রিয় দেশবাসী, আজকে একটা মানে মৃত সংবাদ নিয়ে আপনাদের কাছে হাজির হলাম। মৃত আমাদের কাছে মৃত হয়ে গেছিল, কিন্তু যার সংবাদ সে আবার জিনিসটা জিন্দা করে ফেলাইছে। এই জন্য কথা, আমরা আমাদের বাংলাদেশের 92% মুসলমানের দেশ। আমরা যেহেতু মুসলমান এবং সবাই পণ্ডিত নয়, আমরা যেহেতু বাঙালি মুসলমান, আমরা আরবি সম্বন্ধে আমাদের দক্ষতা অনেক কম, কোরআন হাদিস সম্বন্ধে আমরা অনেক কম জানি। এবং যারা এই কোরআন হাদিস সম্বন্ধে পণ্ডিত অনেক ধরনের আছে, টুপি পরে, দাড়ি রাখে, কোরআন জানে, হাদিস জানে, ওয়াজ মাহফিল করে, এদেরকে আমরা কিন্তু জন্ম থেকেই, যারা মোটামুটি ইসলামে পারদর্শী নয় বা ইসলাম সম্বন্ধে জ্ঞান কম আছে, এরা কিন্তু ইজ্জত করি একবারে বিনা শর্তে। প্রত্যেকটা লোক, আমরা বাঙালি লোক, বিনা শর্তে আমরা কিন্তু ইজ্জত করি। আর এই ইজ্জতের মানে ফায়দা নিয়ে ওনারা যে কর্মকাণ্ডগুলা করেন, একটা সাধারণ অশিক্ষিত মানুষের মনে অনেক প্রশ্ন জাগে। কিন্তু নানানভাবে ওনারা মনে করেন কুযুক্তি সুযুক্তি, নানান ফাঁক ফুকর দেখাইয়া মনে করেন আমাদেরকে বিভ্রান্ত করতেই থাকে, আর আমরা বিশ্বাস করতেই থাকি। হ্যাঁ, আজকে যে কথাটা নিয়ে আসছি, 501 501 2001 সালে রুম নম্বর 501 সম্বন্ধে, মানে 501 বললেই বাংলার প্রতিটা মানুষ, এখন 80% মানুষ জানে 501 কি। এই কেসটা কিন্তু অলরেডি বন্ধ হয়ে গেছিল। কিন্তু যেটা যিনি ওটার প্রবক্তা, যিনি মানে ওইখানের হিরো, হ্যাঁ, মহানায়ক, উনি নিজের মানে ফেসবুকে লম্বা একটা স্ট্যাটাস দিয়েছেন, দিয়ে এই জেনাটাকে বৈধতা দেওয়ার চেষ্টা করতেছেন। শুনেন, উনি ওইখানে ওই দিনের ঘটনাটা কি ছিল, প্রতিটা মানুষ, মানে প্রতিটা মানুষে জবান মানে হাসে এবং জানে মানুষ এগুলায়। উনি কি বললেন না বললেন, যেটা বললেন উনি, এটার যদি সঠিক তথ্য প্রমাণ যদি উনি দিতে পারতেন, তাহলে তো আর এই জিনিসগুলো, মানুষ তো অনেক ব্যয় করে, 3টা 4টা 5টা বিয়া 10টা বিয়া করে, কি সমস্যা? বিয়া করতে তো কোনো সমস্যা নাই, কোনো বাধা নাই। কিন্তু যদি সঠিক বিয়ার যদি উনি উনি মানে যদি বাংলাদেশের মানুষকে যদি প্রমাণ করাইতে পারতেন, তাহলে তো এটা নিয়ে কোনো কথাই ছিল না। উনি যেহেতু মিথ্যার আশ্রয় নিছেন, আরো একজনের বউ হয় ছাড়া হোক, উনি তো আর বৈধভাবে বিয়ে করেন না, এটা কোনো প্রমাণ উনি দিতে পারেন নাই। যার কারণে এটা নিয়ে মানুষ অনেক হাসাহাসি করছে। উনার উচিত ছিল, আমি মনে করি ব্যক্তিগতভাবে, উনার উচিত ছিল যে তওবা করে মাফ চেয়ে আল্লাহ আল্লাহ করার। এই সম্পর্কে মানুষ হয়তো পাপ হয়ে গেছে, গুনাহ হয়ে গেছে। প্রত্যেকটা মানুষ, কেউ ফেরেশতা নয়, মানে সবাই মনে করেন গুনার ঊর্ধ্বে নয়, হ্যাঁ, পাপের ঊর্ধ্বে নয়, ভুলের ঊর্ধ্বে নয়, মানুষ করতেই পারে। উনি মৌলানা হইলে পরে কি মানে উনি কি ভুল হইতে পারে না? এটা প্রত্যেকটা মানুষ বোঝে। কিন্তু উনি এটা না করি, উনি এটারে ডিফেন্ড করতেছে। আজকে 5 বছর পরে আসেও উনি ওইটা নিয়ে একেবারে শক্তভাবে ডিপেন্ড করতেছে। আমি ভাবতেই পারি না, একজন মৌলানা, যাকে আমরা সবাই ইজ্জত করতে চাই, সম্মান করতে চাই, আমরা উনার ভুলগুলা নিয়ে কথা বলতে চাই না, তারপরে উনি নিজে গায়ে পড়ি কেন এগুলা করতেছেন? আমার বাদ দেন, উনার যে প্রশিক্ষিত, উনি যে যাদেরকে শিক্ষা দিয়েছেন, যাদেরকে কোরআন হাদিস সম্বন্ধে মানে শিক্ষা দিয়েছেন, এরা অনেক বড় পর্যায়ে এখন আছে, অনেকে মৌলানা হয়তো আছে, হাজার হাজার লক্ষ লক্ষ, এবং এখনো পর্যন্ত দিতেছেন। উনাদের কাছে এই বাচ্চাগুলা বা এই আলিমগুলার কাছে উনি কি জবাব দিবেন? উনি কি এটা বলতে চান যে জেনা করা মানে বিজয়, আপনারা জিনা করেন, কোনো সমস্যা নাই, আরেকজনের বউ হয়তো ছাড়া বউ, কিন্তু উনার তো বিতর্কিত আছে, কিন্তু বিতর্ক আছে, উনার এটা গিয়া বিতর্ক আছে। মোট ধরে নিলাম উনি শরিয়া মোতাবেক বিয়াই করছেন। বিয়া করার পরে যে হোটেলে উনি গেলেন, হোটেলের রিসিপশনে গিয়া তো ওই যে মহিলার সাথে উনি থাকলেন, ওই মহিলার তো নাম লেখা ওইখানে ছিল না। পুরানা বউ, আপনি উনি যত ধরনেরই মনে করেন যুক্তি দেখান না কেন, যত ধরনের ইয়ে দেখান না কেন, কিন্তু সত্যটা তো এটাই যে হোটেলে উনার, ওই হোটেলে উনার যে হোটেলে রিসেপশনের নাম লিখিয়ে যে বউ হিসাবে বই ঢুকছেন, এই বউয়ের নাম তো, ওই ঝর্ণার নাম তো এখানে ছিল না, ওই পুরানা বউয়ের নাম ছিল উনার আসল বউ। তাইলে এই মিথ্যার উনি যতই যুক্তি দেখান এখন যে না এটা মানে করা যাইতেছে না, আইডি কার্ডে উনার স্বামী হিসাবে উনার নাম নেই, সে যত, আমার কথা হইলে হোটেলে যাওয়া কি জরুরি? যদি এরকম হয়, বাংলাদেশের আইন অনুযায়ী যখন হয় না, তাহলে হোটেলে যাওয়ার দরকারটাই কি রে ভাই? যখন আপনি গেছেনই, তখন আপনি এটা তো আর প্রমাণ করতে পারবেন না যে আপনার আপনার বউ যে এটা তো প্রমাণের কোনো সুযোগই নাই। যখন এই জিনিসটা ধরা খাইয়া গেছেন, তখন এটারে বৈধতা না দিয়া, যেটা ওইবার হয়ে গেছে, মানুষ ভুল মাত্রই হয়, এটা নিয়ে আর ছাড়াছাড়ি করার দরকার নাই। এখন আপনারা আপনার যে ট্রেনিং করা, আপনি যাদেরকে শিক্ষা দিচ্ছেন, এদেরকে জবাবটা কি দিবেন? হ্যাঁ,
আর আমরা যারা ইজ্জত করি, আমাদের যে ইজ্জতের মূল্যায়নটা কি, আপনাদের মৌলানাদের যে আমরা ইজ্জত করি, সম্মান করি, আপনারা মানে আমাদের ইজ্জত সম্মানটা দেওয়ার, যে আপনাদের সম্মান করা কি আমাদের অপরাধ? আমরা কি কোনো হুজুর মৌলানাকে আর বিশ্বাস করতে পারবো না? মানে বিশ্বাস করাই তখন ইমান নিয়ে টানাটানি শুরু হয়ে গেছে যে অবস্থা। যেমন আপনাদের বিশ্বাস করলে নিজের ইমান থাকবে না আপনাদের কথা শুনলে, এটাই তো হইতেছে। আসুন আমরা মানে উনার যে এই জিনিসটা উনি হিরো আর যেন কি করতেছেন, আসুন আমরা এই জিনিসটা একটু উনার ইয়ে থেকে আমরা একটু ইয়ে করি। দেখেন উনি নিজে লেখছেন যে মামুনুল হক নিজে উনি 20 তারিখে পোস্ট দিছেন 501 ফেসিবাদী হাসিনার ব্যর্থ প্রজেক্ট। মানে এটা কি বুঝলাম না। বিসমিল্লাহির রহমানির রহিম। 3 এপ্রিল 2021 রাষ্ট্রীয় মব সন্ত্রাসের ঘৃণ্য কালো দিবস। সেদিন আমি আমার স্ত্রী জান্নাতারা জর্নাকে নিয়ে নারায়ণগঞ্জের রয়্যাল রিসোর্টে 501 নম্বর কক্ষ অবস্থান করেছিলাম। যাই হোক, এটা উনার বিস্তারিত এটা আমরা সবাই জানি। সবথেকে বড় কথা যেটা হইছে, যেটা মানে যেটা মনে করেন ইয়ে আছে, বিতর্ক আছে, বা এটা আমার মনে হয় এটা বলাটা উনি কোনো অবস্থাতেই এই বলাটা ঠিক হয়নি। যেটা বলছেন যে চরিত্র কোথায় লাস্ট, এত লম্বা পোস্ট, এটা পড়তে হইলে মনে হয় 1 ঘন্টার দরকার। আমি যে জিনিসটা আপনাদেরকে বুঝাই দিতে, এ 501 ফ্যাসিস্ট হাসিনা ষড়যন্ত্রের ব্যর্থ প্রজেক্ট। বিশিষ্ট নারী সাহাবী হযরত আবু বকর সিদ্দিকী, তোনায়া আসামা বিনতে, উনি অনেক কিছু মানে মানুষের ভুল বোঝানোর চেষ্টা করতেছেন, কিন্তু যেটা আমরা হিসাবে গ্রহণ করি। ওকে, ওইখানে যে গুরুত্বপূর্ণ যে কথাটা লেখছেন যে ইসলামের এই সকল সুমহান আদর্শের অনুসরণে যে সকল কুলাঙ্গারা ফ্যাসিস্ট হাসিনা ষড়যন্ত্রমূলক অসভ্যতা, নির্লজ্জতা, বেয়াপনা, রাষ্ট্রীয় মব সন্ত্রাসের পরাজিত ঘৃণ্য প্রজেক্টকে 501 বলে বিকৃত স্বাদ আস্বাদন করে, তাদের প্রতি আমাদের সুস্পষ্ট জবাব হলো 501 আমাদের নয়, বরং ফ্যাসিস্ট হাসিনা ও তার নির্লজ্জ দূষরদের পরাজয়ের দলিল। হাসিনার পরাজয়ের কালিমা হিসাবে 501কে আমরা আমাদের বিজয়ের প্রতীক হিসাবে গ্রহণ করলাম। আমরা এখন থেকে 501কে সেলিব্রেট করব এবং আল্লাহর খাস রহমত প্রাপ্তির আনন্দ উদযাপন করব ইনশাআল্লাহ। যেখানে যারা শেখ হাসিনার এই বেহায়াপনার সাথে সুর মেলাবে, সেখানে আমরা 501 এর বার্তা পৌঁছে দেব ইনশাআল্লাহ। উনি বার্তাটা কি দিবেন? বার্তাটা দিবেনটা কি? উনি বার্তা দিবেন যে মানে আমার বউ নাই, মানে আমি কোনো প্রমাণ দিতে পারবো না যে উনি আমার বউ, কিন্তু আমি হোটেলে নিয়ে যাইতে পারবো, ঘুমাইতে পারবো, রাত যাপন করতে পারবো, এই বার্তা উনি দিতে চান? একটা জেনাকে উনি আল্লাহর রহমত হিসাবে মানে দিতে চান, মানে বলতে চান? মানে একজন মৌলানা যে মানে সাধারণ, আমি কোনো মানে কোরআন হাদিস সম্বন্ধে আমার জ্ঞান নাই, আমি কথা বলাই আমার মনে হয় আমার ভুল, কিন্তু আমার সাধারণ তো জ্ঞান আছে, আমার তো একজন মানুষ হিসাবে সাধারণ জ্ঞানটা, সাধারণ একজন সচেতন মানুষের সাধারণ জ্ঞানে কি বলে, আপনারা কি বলেন আপনারাই বলেন। মানে এদেরকে জুতাফিটা করলেও কি মনে করেন মানে দুঃখ কমবে? মানে 92% মুসলমানের দেশে এরকম মানুষের বোকা বানানো আর মানুষের ইমান নিয়ে ইসলাম নিয়ে সিনেমিনি খেলা, মানে কি বলতে চাইতেছেন উনি? উনি কি বলতে চাইতেছেন যে মানে এটা জেনা করা মানে আল্লাহর খাস রহমত, আর উনাকে প্রমোট করতেছেন 501 কে মানে বিজয় হিসাবে? মানে ওটাই কি মানে এজন্যই তো নতুন জেনারেশন গুলা এরকম হয়েছে, ওই যে তাদের বীর মানে এ প্রজন্মের বীর মানে জঙ্গি হাদি, মানে যেগুলা সিঁড়ি ফেলায়, মানে এখন তো বুঝলাম যে এগুলা শিক্ষাই হয়েছে এটা, ওইখান থেকে এগুলা শিক্ষা নিয়েই মনে করেন এই মানে এগুলা এখন বীর হিসাবে মানে ইয়ে হয়েছে, কারণ এরাই তো তাদের মাতা পিতা, এদের কাছ থেকে শিক্ষা নিলে তো এরকম হবেই, এটাই তো এখন প্রমাণিত হইতেছে। এগুলা ছাড়েন, মানে আপনাদের 2-1 জনের কারণে গোটা মৌলানা সমাজটাকে বিতর্কিত করিয়েন না। মৌলানা বাংলাদেশে এখনো অনেক ইজ্জত রাখে এবং সঠিক মৌলানাকে মানুষ দলমত নির্বিশেষে সবাই খুব ইজ্জত করে এবং আমরা সবাই ইজ্জত করতে চাই, কারণ আপনারা আমাদের থেকে ইসলাম সম্পর্কে বেশি জ্ঞান রাখেন, এজন্য আপনাদেরকে ইজ্জত করি এবং আমরা আগামীতেও করতে চাই। আপনাদের মতো কয়েকটা বেহায়া, কয়েকটা মানে ইহুদিদের দালাল, কয়েকটা জঙ্গি, কয়েকটা মানে অমানুষের বাচ্চাদের জন্য পুরা মৌলানা সমাজটাকে এরকম বিতর্কিত করিয়েন না প্লিজ। আর মৌলানা সমাজদেরকে বলতেছি, আপনারা সতর্ক হন এই ধরনের মুনাফেকদের কাছ থেকে, এই ধরনের মানে মানে বেহায়াদের কাছ থেকে আমরা যেন রক্ষা পাই, এই ব্যবস্থা আপনারা নেন। আপনাদের সাথে পুরা বাংলাদেশ আছে।
সবাই ভালো থাকেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।